এটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। কারণ এই সূরা বাকারার শেষ দুই আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কোন মুমিন আর মুসলমান আপনার উম্মত মুহাম্মদ যদি সকালবেলা ফজরের পরে আকাশে দিক দিগন্তরে সূর্য যখন উঠে, এই সূর্য ওঠার আগে আপনার কোন উম্মত মুহাম্মদ যদি এই সূরার শেষ দুই আয়াত তেলাওয়াত করে আর সূরার ফাতিহা তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে রব্বে কারীম আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে সুসংবাদ দিয়েছেন, যখন জীবনের শেষ সময় চলে আসবে, যখন দুনিয়ার মধ্যে সময় শেষ হয়ে যাবে, হায়াত নামক রশি চলে যাবে, দুনিয়ার মধ্যে থেকে যাবার কখন সময় হয়, সেই সময় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নিলাম। আমি শিরোবিনই যে দুই দূরের সুসংবাদ ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে এই আখিরি নবী ছাড়া অন্য কোন নবীকে এই সুসংবাদ দেন নাই। এই জন্য আমি শিরোবিনই নবী, আপনি দুইটা নূরের সুসংবাদ শুনেন, বলেন সুবহানাল্লাহ। আর যিনি যে ফেরেশতা সুসংবাদ দিছে, এই ফেরেশতাকে ইতিপূর্বে দুনিয়ায় কোনোদিন নাযিল করেন নাই, সৃষ্টি করেন নাই, আসেন নাই। নবীর সম্মান আর ইজ্জতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আমি আপনাদেরকে বলি, আমার কাছেও আছে, মানে এমন হয়েছে দুনিয়ার মধ্যে থেকে দেখেন জিবরাইল নবীর কাছে এসে, ওই সময় তো কি কোনো মোবাইল ছিল নাকি? ছিল নাকি? আরে ছিল না মিয়া। এখন কারো বাড়ি টাকা পয়সা থাকে না থাক, বাড়িঘর থাকে না থাক, বড় বড় মোবাইল থাকে। বড় বড় মোবাইল কি আছে? আছে। বাড়িঘর থাকে না থাক, সে গেটটা এক জায়গা মাহফিলে গেছি, শুনছি যে গলায় যদি দিবে মোবাইল না কিনে দিলে পরে কিস্তি উঠে মোবাইল কিনেছে। কি কিনে দিছে বলে? কিস্তিতে মোবাইল কিনেছে। কিস্তিতে কিনে বাজারের ওই বছর এটা মাহফিলে যে শুনলাম দুদুর এই ছেলে ক্যামেরার সামনে দাঁড়া এই পরিস্থিতি, এই বসে কথা কই কি কথা বলি এই মেলা মনে হয় নাকি একটু এই জন্য ছেলে সন্তানগুলি দুনিয়ায়, ছেলে সন্তানগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস, দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন সবথেকে উত্তম নিয়ামত হলো নেককার ছেলে সন্তান, বলেন সুবহানাল্লাহ। নেককার ছেলে সন্তান, যাদের দুনিয়ায় নেককার ছেলে সন্তান বড় দামি, অনেক বড় দামি। আমি আগে বুঝতাম যে মাদ্রাসায় লেখাপড়া কত কষ্ট করে আমরা করছি, অনেকে আমরা লেখাপড়া করছি জানি কত কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন এই আলেম হওয়ার পিছনে যে কত কষ্ট, আমার কাছে বলেন তো যে দুনিয়ার কোন লোভ লালসা তাদের আছে যে এই লেখাপড়া করে ওই লেখাপড়া করে কোনোদিন চেয়ারম্যান হওয়া যাবে, এমপি মিনিস্টার হওয়া যাবে, তারপরেও করে কেন? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ, কয়শো কোটি বলে বলতে পারতেছে না সবাই, 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের মধ্যে বাংলাদেশে 20 কোটি। কয় কোটি বুঝতেছেন নাকি? আল্লাহ জানে। 20 কোটি। এই 20 কোটি মানুষ দুনিয়ার মধ্যে, সব বাংলাদেশের মধ্যে 20 কোটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ ছিলেন। তো দামি মানুষ হওয়ার পরেও তাদের সাহাবাদের মধ্যে আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, বলেন সুবহানাল্লাহ। 10 জন। এর মধ্যে 1 নাম্বার নামজাদ, 1 নাম্বার নামজাদ, তিনার নাম আবু বকর, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর নবীজির শ্বশুর। আবু বকর কে? নবীজির শ্বশুর। কখনো কখনো নাম ধরে ডাক দিয়েছেন, আবার কখনো কখনো আপনি বলে সম্বোধন করতেন। আবু বকর তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা মনে করেছে যে আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে
সারা দুনিয়ার নেক আমল দিয়ে ভরতে পারে, এরকম কোন লোক আপনার জানা মতে আছে? আল্লাহ রাসূল বলছে আছে, নাম তার ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মুখটা বেজার হয়ে গেছে। নবীজি বললেন, কি আয়েশা মুখ বেজার কেন? বলে, আমি তো মনে করছিলাম আপনি আমার আব্বার নাম বলবেন। তুমি বলছো কি যে সারা জীবনের আমল দিয়ে সারা দুনিয়া ভরতে, আর তোমার আব্বার নাম আবু বকর, তিনি এক রাত্রে যে আমল করছেন সারা পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় রাত্রে? এক রাত্রে। কোন দিন? সেই দিন মক্কা থেকে মদিনায় যেই দিন চলে যান, হিজরত করে মদিনা মায়ের দেশ ছেড়ে মদিনার প্লেনে যেদিন যান, একজন ব্যক্তির সঙ্গে তিনি নাম কি? আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এক রাত্রের আমল, সারা জগৎ তো দূরের কথা মিয়া, এই কথা কম কম, সারা জগৎ তো দূরের কথা, এক রাত্রের আমল। যেই ব্যক্তি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এর মধ্যে সর্বপ্রথম নাম আবু বকর। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথের মধ্যে আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম লিখে দিয়েছেন। আরশে আজিম থেকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে আসার পরে আবু বকরের হাতের মধ্যে 10 জন সাহাবীর নাম লিপিবদ্ধ করে দিয়েছেন, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আরশে আজিমের মধ্যে মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, দিদার করার জন্য গিয়েছেন, আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে সিদার করে দুনিয়ার মধ্যে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাতের মধ্যে কাগজখানা দিলেন, হে আবু বকর শুনো, 10 জন সাহাবীর নাম তোমার হাতের মধ্যে দিলাম। এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, এই 10 জন সাহাবী বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আবু বকর কাগজটা খুলে দেখলেন, খুলে দেখেন সর্বপ্রথম যেই সাহাবীর নামটা লেখা, ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর। নবীজি দুনিয়ার মধ্যে থেকে ওফাতের পরে কিছুদিন পরে যখন খোলাফায়ে রাশেদার সর্বপ্রথম দায়িত্ব পেয়েছেন, আবু বকর খেলাফত ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। রাতের আধারে গভীর রজনী যখন দ্বিপ্রহর, এক প্রহর পেরিয়ে যখন গভীর রজনী আসে, দ্বিপ্রহর 2 নাম্বার রজনী অর্থাৎ রাত্রে 12টার পরে, এই গভীর রজনী যখন আসেন, আবু বকর রাষ্ট্রের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর মধ্যে অত্যাচার দান করেছেন, এর মধ্যে একজন খলিফা সর্বপ্রথম যিনি আবু বকর ছিলেন। রাতের আধার গভীর যখন হতো, মসজিদে নববীর মধ্যে ঢুকে যেতেন, গায়ে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে কাঁদতেন, আইকে বারবা বিরাদি দামান কাশা, আইকে বারবা বিরাদি দামান কাশা, দরসেরে মানসুরা এ বিল্লাহ বেকা, ইয়া ইলাহি গরকে দরিয়া গুনাহাম, ইয়া ইলাহি গরকে দরিয়া গুনাহাম, তুমি নাহি ফাকাদ হাসতি রাহাম। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফারুক আযম সহ দুনিয়ায় সবাই কাঁদছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেশাল রাতের আধারে মসজিদে নববীর মধ্যে যাইতেন, যাই রাতের বেলা মালিকের দরবারে কান্দতেন, পরওয়ারদিগার আইকে বারমা মিলাদি দামান কাশা, আয় মালিক আয় রব্বুল আলামিন, জগতের মধ্যে সারা পৃথিবীর মধ্যে আপনি আল্লাহর রাসূলকে উত্তম মানুষ বানাইছেন, আর এই মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষের মধ্যে নবীজির সাহাবা হিসেবে আপনি কবুল করেছেন। পরওয়ারদিগার খুলাফাতের মধ্যে সর্বপ্রথম আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, দিনের বেলা রাত্রের বেলা, দিনের বেলা আপনি আপনার দুনিয়ার মধ্যে রাষ্ট্রের কার্যকলাপ গ্রহণ করি, আপনার সঙ্গে আমার তেমন কোনো দিদারের সুযোগ হয় না। দিনের বেলা রাষ্ট্রের কাজ করতে করতে সময় চলে যায়, আপনার সঙ্গে আমার নীরবতায় একাকী গভীর রজনী ছাড়া আপনার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয় না, আপনার সঙ্গে আমার দিদারের সুযোগ হয় না। আয় মালিক, রাতের বেলা গভীর রজনী, এই রজনীতে আপনার দরবারে ফরিয়াদ করতেছি, পরওয়ারদিগার আপনার রাষ্ট্রের যে দায়িত্ব হয়েছে, এই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেছি না কেন জানি না, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানান কিনা তাও জানি না। আয় রব্বুল আলামিন, রাতের আধারে আপনার দরবারে করি, পাহাড় পর্যন্ত গুনাহ করে
রেখেছি মালিক, রাতের বেলা আপনার কাছে নিরঞ্জনে আপনার কাছে খালি আল্লাহ, দুনিয়ার থেকে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি সাকুহা ইমা কোইন পরজন জগন আও ইয়াদার আশিক ও মাসুক নৌকার বান্দা এ খিদমত গুজার কাম আনে কাম হি হর এক জুদা হো जाएगा बल्कि कुछ दुश्मन निकल का हो जाएगा रोजे महशर हर नया पैदा सवाल। मुसलमान भाईরা আমার ভালো করে বুঝেন, আবু বকর বলে পরাধিকার কিয়ামত ময়দানে দিন কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো জমা হয়ে যাবে, একত্রে একাশি সমস্ত মানুষ জমা হয়ে যাবে। সেই দিন যদি ডাক দেয় আখেরি নামে পয়গম্বরের সর্বপ্রথম খলিফা আবু বকর, তোমার এই ত্রুটির কারণে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে দাও। সেই দিন আমি আবু বকরের অবস্থা কি হবে? আয় মালিক, গভীর রজনীতে তোমার দরবারে প্রাণপণে কান্দি। মালিক, যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে দুঃখ কষ্ট জমিনের মধ্যে দাও, ইন্তেকালের সময় ঈমান নিয়ে যাইতে তলবারে সেই তৌফিক দান করো। আমিন। ঈমান নিয়ে কবরে যাইতে পারি এই তৌফিক আমার দান করো। রাতের বেলা কাঁদে বলেন আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কাছে কান্দার কোনো দরকার আছে? বুঝতেছেন না মনে আছে? আল্লাহর কাছে কান্দার দরকার আছে নাকি? জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাকে দিবেন। নবীজি সর্বপ্রথম তার হাতের মধ্যে যে 10 জন সাহাবীর নাম লিখে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আবু বকর। তিনি রাতের বেলা মালিকের দরবারে কান্দেন, আয় মালিক, আপনি দিনের বেলা রাস্তার কাম করতে করতে আপনার নিরঞ্জনে নিরালায় একাকি পাই না, এই জন্য রাতের বেলা আপনার কাছে এসে গভীর রজনীতে কাঁদতেছে। আয় রব্বুল আলামিন, পাহাড় পর্যন্ত গুনাহ করছি, সাগর পর্যন্ত গুনাহ করেছি, কিন্তু ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে আপনি আসামি কাঠগড়ায় আপনি আপনার গোলাম আবু বকরকে দাঁড় করায়েন না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সারা পৃথিবীর মানুষের বর্তমান সময়ে এই 20 কোটি বাংলাদেশে, এই বাংলাদেশের সমস্ত মানুষের ঈমান এক পাল্লায়, আর আবু বকরের ঈমান এক পাল্লায় দিলে কি এক সমান হওয়ার কথা? না। তাহলে আমরা কোন দিন কোন জায়গায় কান্দি? কতটুকুন কান্দি বলেন? ঈশান নামাজের পরে মসজিদ তালা, এরপর আর লোক যাবে না, বারান্দায়ও যাবে না, ফজরের সময় মুয়াজ্জিন ডাকে তারপরেও সম্ভব না। তাহলে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি এক? আবু বকরের মতো ঈমান আমাদের নাই, অথচ আবু বকর এত বড় ঈমান হওয়া সত্ত্বেও কাঁদে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আরেফে রুমিন মারেফে মুসনবির মধ্যে একখানা কিতাব লিখছেন, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের উদ্দেশ্য করে একটা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, দুনিয়ার মধ্যে ওই সময় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম সহ যত আল্লাহর ওলি এসেছেন, ওই সময়ের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি রাতের বেলায় একটা বাজারের মধ্যে প্রবেশ করছে। বাজার দেখে যে হাতের মধ্যে হারিকেন ধরানো। দিনের বেলায় যদি দেখেন কারো হারিকেন হাতে আর রাস্তা দিয়ে হাতে, পাগল বলবেন না? বলবেন নাকি? বলেন, আরে পাগল বলবেন মিয়া? দিনের বেলা যদি দেখেন কোন মানুষের, তারপরে আবার মৌলবী, একে তো হারিকেন আছে, এরপরে দেখছে যে তারপরে মৌলবী মাথায় টুপি, তাই তো বুঝছে যে ওটার মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের দেশে কয়েকদিন আগের কথা বলি, আমাদের গ্রামে তার সাথে কথা কইতেছি, যেমন অমুক ব্যক্তি যেমন বুদ্ধি শুদ্ধি কম, আর যার কথা কয়েছে বড় একজন আলেম, আমার কষ্ট লাগছে না। বুঝে এরা বুঝে, ওলামা একরাম বুঝে। বুঝেন, আমি আজকে বলি আপনারে যে ফারায়েজ যাদেরকে বলে, যা বাংলাদেশের বর্তমান প্রধান যে সমস্যা, সেটা হলো দুইটি, একটা হলো নারী আর একটা হলো জায়গা জমি নিয়ে। সত্য কথা না? ভুল বললাম না? একটা হলো জায়গা জমি নিয়ে আর এই নারী বাড়ি নিয়ে, এই নিয়ে ঝামেলা দেশ করে। এই ফারায়েজের কিতাব পড়া হয়, সিরাজি নামক একটা কিতাব। এই সিরাজির মধ্যে জায়গা জমি ভাগ বন্ধ সব হচ্ছে, মৌলবীরা সব করছে। ফাঁকি দিতে হইলে মিয়া জীবনও পারবেন না, লেগে দিতে পারি কষ্টি পাথরে। আমি দাঁড়াই যাই, আপনি আমাদের বুঝিয়ে দেন একটা জমি ফারায়েজ যে ফাঁক ফাঁক ফুক দিয়ে জিতে যাবেন, পারবেন না আপনি। আর যদি কথা না জিত তো তোমার একটু কয়ে, তাহলে সম্ভব। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় একটু ফাঁক রাখতেছে, তুমি জানো করবে না, তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। এত সহজ না, সব
বলতে কিছু নেই। বিষয়টা এরকম না? হারিকেন আপনি দিনের বেলা চারটে খালি কত নেই। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝেন, আল্লাহর ওলি একটা বাজারের মধ্যে ঢুকছেন, হারিকেন হাতের মধ্যে, দেখতেছেন হাঁটতেছেন, মানুষগুলি জিজ্ঞেস করে, হুজুর আপনার কি সমস্যা? দিনের বেলা এত বড় সূর্যের আলোতে কি তালাশ করেন? বলে বাজারের মধ্যে মানুষ তালাশ করি। মানুষ কি তালাশ করে? মানুষ। বলে হুজুর এতগুলি মানুষের মধ্যে আপনার কি মানুষ মনে হয় না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই মানুষগুলির মধ্যে কি আপনাকে মানুষ মনে হয় না? আল্লাহ বলি বলতেছেন, শুনো, মানুষগুলি বলা হয় ওই মানুষ একবারে অনেকগুলি খাইতে পারে তাকে মানুষ বলা হয় না। দুনিয়ার মধ্যে ঘরে কথা বলতে পারে এই ব্যক্তিকে মানুষ বলা হয় না। মানুষের আকৃতি সুরত, সুরত আদম সন্তান, সুরত মানুষ বলে ওই ব্যক্তি অনেক খাইতে পারে মানুষ বলা হয় না। দুনিয়ার মধ্যে মানুষ ওই ব্যক্তিকে বলা হয় আম্মা মান খাফা মাকামা রাব্বি আদমিরা লা মুশামু মুস্তানিস আদমি আল্লাহ মুশামু মুস্তানিস আদমি আজুসতে যায় মাওলানি। মানুষ বলা হয় ব্যক্তিকে ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, ওই ব্যক্তিকে মানুষ বলা হয় যার দিলের মধ্যে কবরের ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার হাসরের ভয় আছে। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার মিজানের ভয় আছে। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার ফুলসরাতের ভয় আছে। মানুষ ওই ব্যক্তি বলা হয় গুনাহ করার সময় আল্লাহ পাকের ভয় আছে। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ওই ব্যক্তিকে বলা হয়। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে রবের সাথে গভীর রজনীতে যার সুসম্পর্ক ভালো। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার জান্নাতের আশা করে। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় সুদ ঘুষ থেকে বিরত। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় জিনার থেকে বিরত। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় নারীরা পর্দার থেকে বিরত। মানুষ ওই ব্যক্তিকে বলা হয় দুনিয়ার মধ্যে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি করবে না। আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি যেই ব্যক্তি কবরে যাইতে পারবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আর ইন্তেকালের সময় বলবে আন্নাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে মানুষ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে মানুষ বলা হয়। কিন্তু মানুষ তো আকৃতি মানুষের, আদম সন্তানের। হুজুর ওই সময় ওর আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখছে মানুষের আকৃতি হলেই তাকে মানুষ বলা হয় না। যাদের মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে সেই ব্যক্তিকে মানুষ বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জীবদ্দশায় আরশে আজিমের মধ্যে যখন গেলেন, রব্বুল আলামিন আরশ থেকে আসার পরে সার্টিফিকেট দিলেন 10 জনের। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। 1 নাম্বার আবু বকর জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে দিতেছি এই সাহাবাদের সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর সাহাবী ওমর জান্নাতি, 3 নম্বর সাহাবী উসমান জান্নাতি, 4 নম্বর সাহাবী আলী জান্নাতি, 5 নম্বর সাহাবী জুবাইর জান্নাতি। এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে দিয়েছেন। ও দোস্ত ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল 4 জন সাহাবী সবচেয়ে দামি। এর মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী। 2 নম্বর সাহাবী যিনি তারা দুনিয়ার খোলাফায় বসেছেন। ওমর আবু বকরের পরে যেই ব্যক্তি খোলাফায়ে রাশিদিন হয়েছেন ওই ব্যক্তির নাম হলো ওমর, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়াল্লাহ কানা ওমর, লাউ কানা বাদি নাবিয়াল্লাহ কানা ওমর। আল্লাহর জমিনের মধ্যে আমার ইন্তেকালের পরে যদি কোনো নবী দুনিয়ায় আসতেন আর আল্লাহ আমার পরে যদি কোনো প্রতিনবী পাঠাইতেন, আমার পরে দুনিয়ায় যদি একজন নবী আল্লাহ তাআলা পাঠাইতেন, ওই ব্যক্তির নাম হলো হযরত ওমর। মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেখানে আরশে আজিমের মধ্যে সাক্ষাতের জন্য যান, প্রতিমধ্যে একটা জায়গা ভালো করে বুঝেন, প্রতিমধ্যে একটা জায়গা আছে বাইতুল মাকদিস। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সামনে নিয়ে দাঁড়া করাইছেন। বাইতুল মাকদিসের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূল দেখেন এই জগতের মধ্যে সর্বপ্রথম যাকে নবী হিসেবে পাঠাইছেন আদম আলাইহিস সালাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে মানুষের মধ্যে মানুষ উত্তম বানাইছেন। আর মানুষের মধ্যে নবী রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম। তার মধ্যে জানলাম দুনিয়ার মধ্যে প্রথম যে নবী দুনিয়ায় এসেছেন
ওই ব্যক্তির নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বাইতুল মাকদাসের মধ্যে প্রবেশ করে দেখলেন এত সুন্দর একটা জায়গা, ওই জায়গার মধ্যে সর্বপ্রথম দেখা যায় তিনি আদম আলাইহিস সালাম। দুই নাম্বার, এইরকম হাজার হাজার না লক্ষ কোটি কোটি নবী রাসূল দেখলেন, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আছেন। এইরকম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম হাজির হলেন। কিছুক্ষণের মধ্যে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম তিনি একটা এলান দিয়ে দিলেন, এই মুহূর্তে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করা হবে। এই জায়গার মধ্যে এই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করা। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা হাজির হয়ে গেছেন। নামাজের যখন সুযোগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মনে মনে ভাবলেন এত বড় একটা মহতি জায়গা, 2 রাকাত নামাজ আদায় করা হবে। 2 রাকাত নামাজ এই জায়গার মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা বলা হবে, আজকের এই মহতি জামাত ওই ব্যক্তি ইমাম হবে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছে। বলেন ওই ব্যক্তির নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার মনে মনে ভাবলেন তার চাইতে লেটেস্ট পাওয়ার একজন নবী আছে, নাম তার মুসা আলাইহিস সালাম, যিনি তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। আবার ভাবলেন তার চাইতে একজন লেটেস্ট পাওয়ার নবী আছে, হযরত ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ দুনিয়ার মধ্যে নবীজি আসার আগে যে নবী এসেছেন ওই ব্যক্তির নাম হলো ঈসা আলাইহিস সালাম। কোন কবরের পাশে যদি দাঁড়িয়ে বলতেন আনা ঈসা আলাইহিস সালাম ওয়া আন্নাকা আলাল কবরুহা, হে কবর আমি হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দাঁড়িয়ে নবীর সঙ্গে কথা বলতেন। এত বড় একজন লেটেস্ট পাওয়ার নবী যে কোন কবরের পাশে যদি ঈসা আলাইহিস সালাম যায় বলতেন যে হে কবর আমি আল্লাহর নবী ঈসা, তো সঙ্গে সঙ্গে ওই কবরের থেকে সাথে সাথে দাঁড়ায়া ওই কবরওয়ালা আল্লাহর নবী ঈসার সঙ্গে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেন কত বড় নবী। আল্লাহ রাসূল ভাবলেন এত বড় একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আজকের ইমাম হতে পারেন। এই জন্য আল্লাহ রাসূলের এক আশিক বলতেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাসূলের এক আশিক বলতেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, তোমরা মনে করো ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী, তার দক্ষতা ভালো, কারণ কবরওয়ালার সাথে কথা বলে, তার নিজে একজন লেটেস্ট পাওয়ার নবী। কিন্তু তোমরা জেনে রাখো ঈসা আলাইহিস সালাম যার সঙ্গে কবরের পাশে দাঁড়ায় কথা বলছেন ওই ব্যক্তির কোনো না কোনো দিন রূহ ছিল, তার সঙ্গে কোনো না কোনো মানুষ কোনো দিন রূহ ছিল, দুনিয়ার মধ্যে চলাফেরা করছে। আর তার জন্য তুমি ঈসা আলাইহিস সালামকে অনেক বড় মুজিজাওয়ালা নবী মনে করো, কিন্তু জেনে রাখো আমার নবী তার চাইতেও শত শত নয়, কোটি কোটি গুণে মুজিজাওয়ালা নবী, তার সাথে কোনো নবীর তুলনা হতে পারে না। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। ওরে আমার নবী তো এমন একজন নবী, উস্তুনে হামদানা নামক একটা জায়গা, যিনি এটাকে খেজুর গাছ বলা হয়, উস্তুনে হামদানা নামক। আল্লাহ রাসূল আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, এমন তো অবস্থা দেখেন, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, উনি আল্লাহ রাসূল যদি কোনো মৃত কোনো ব্যক্তিকে কোনো গাছকে ইশারা করতেন, নবীর সামনে এসে সঙ্গে সঙ্গে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো চন্দ্রকে ইশারা করলে চন্দ্র দুঃখিত হয়ে যেত, নবী কোনো বৃক্ষকে এরকম হাত দিয়ে ইশারা করলে কাছে চলে আসতেন। এই জন্য আল্লাহ রাসূলের আশিক বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। বলে ঈসা আলাইহিস সালাম তো একজন মৃত ব্যক্তি না, তিনি কোনদিন জীবিত ছিল, তার সঙ্গে কথা বলো, তুমি তো বড় মুজিজাওয়ালা নবী মনে করো। আর আমার নবী এর চাইতেও বড় লেটেস্ট পাওয়ার নবী, যিনি দুনিয়ার মধ্যে যার মধ্যে রূহ ছিল না, কোনদিন কথা বলে নাই, তার কোনদিন কবর হয় নাই, এমন কোন বৃক্ষকে যদি হাত দিয়ে ইশারা করতেন ওই জায়গা থেকে গাছটা আল্লাহ রাসূলের সম্মানে নবীর সামনে হাজির হয়ে যেত। নবীর সম্মানে তার সঙ্গে হাজির হয়ে যেতেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, তার প্রমাণ উস্তুনে হামদানা একটা খেজুর গাছের নাম।
আল্লাহ রাসূল আসহাবে সুফফার মধ্যে বসে আছেন। ওই সময় তো মেম্বার তৈরি হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন। এমন তো অবস্থায় তার আগে নবীজি জুমা দিলে খুতবা দিতে উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ, তার সঙ্গে পৃষ্ঠ লাগায় নবীজি খুতবা দিতেন। নবীজি বসে আছেন আসহাবে সুফফার মধ্যে। এমন তো অবস্থা দেখেন, বাচ্চা সন্তানেরা যেমন কান্দে, ছোট ছোট বাচ্চারা যেমন কান্দলে আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হইতেছে, কান্নার আওয়াজ পাওয়া যায়। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, পাশের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কোথা থেকে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে তাকান শুরু করছেন। আবু বকর তালাশ করেন, ওমর তালাশ করতেছিলেন, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করেন, উসমান তালাশ করেন, কোথাও কোনো কান্নার আওয়াজ পাওয়া যায় না। বাম দিকে তাকায় দেখেন, গত জুমার সময় যার হেলান দিয়ে তাকে কাঁদতে খুতবা দিয়েছিলেন, ওই উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ, ওই গাছের থেকে টপ টপ করে পানি পড়তেছে। উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছ থেকে কাদার আওয়াজ হইতেছে, টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানাকে ডাক দিলে, উস্তুনে হান্নানা, কাঁদো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, রব্বে কারীম আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খেজুর গাছে তার জবান করে দিয়েছে। উস্তুনে হান্নানার ভিতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ হলো, ও আল্লাহর রাসূল, আজকে আপনি আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, যেই জায়গার মধ্যে খুতবা দিতেছিলেন, ওই জায়গার মধ্যে দাঁড়ায় আপনি আমার পিঠ লাগাইয়া আপনার পবিত্র পৃষ্ঠ মুবারক, আপনার নূরান্বিত চেহারার পৃষ্ঠ মুবারক, আপনার নূরান্বিত নূরের চেহারা আমার সঙ্গে লাগাই আপনি খুতবা তেলাওয়াত করবেন। জুমার দিন বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আজকে একটা মেম্বার তৈরি হয়ে গেছে, এই কারণে মেম্বারের মধ্যে খুতবা তেলাওয়াত দিতেছেন। আমি আপনার থেকে একটু দূরে আসি, এই কষ্টে আমি কান্নার আওয়াজ করতেছিলাম। আল্লাহ রাসূল বলেন, ওগো উস্তুনে হান্নানা, তুমি আমার কাছে কিছু চাও যেন আমি দুনিয়ার মধ্যে তোমাকে দিয়ে যাইতেছি, তোমার ব্যথাটা মুক্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গাড়িটা তাড়াতাড়ি বুঝে আসছেন, তাড়াতাড়ি বুঝে রিসিভ করে রাখো। উস্তুনে হান্নানার জবান থেকে বের হয়ে গেল, ওগো আল্লাহর রাসূল, আপনি দুনিয়ার মধ্যে থেকে যখন আমি আপনার সঙ্গে ছিলাম, কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার সমস্ত কিছু হয়ে যায়, ওই সময়ের মধ্যে আমি আপনার সঙ্গে হিসাবে থাকতে চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, মানুষ মারা গেলে যেরকম তিনটা কাফনের কাপড় দিয়া মানুষ ইন্তেকাল করার সময় গোসল করাইয়া তিনটা কাফনের কাপড় পুরুষ হলে তাকে কবরের মধ্যে নামায় দাও, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, ওই ব্যক্তিকে খেজুর গাছে তিনটা কাপড়ের কাপড় পেতে দাও, এরপরে একটা জায়গার মধ্যে কবর দিয়ে দাও। শোনো, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আমার সঙ্গে একটা খেজুর গাছ নবীর মুহাব্বতে, নবীকে ভালোবাসার কারণে তিনি যদি জান্নাতে যাইতে পারে, আর কপাল পোড়া আদম সন্তান আছে, জবান আছে, হাত আছে, পা আছে, সে তাকে আল্লাহর রাসূলকে সুন্নতকে মুহাব্বত করে আল্লাহকে ভালোবাসা আসল মিজান ফুলছিলা চলবেইছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো না। এর চাইতে বড় কপাল পোড়া জমিন হতে পারে নাকি? বুঝলেন? এই যে আপনার সাল্লাহ কম করে বসে পড়েন। তা মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল মনে মনে ভাবলেন, তাহলে আজকের ঈশা এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজের ইমাম ওই ব্যক্তি হবে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর রাসূল এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাতখানা ধরে ওই জায়গার মধ্যে দাঁড় করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি হলো ইমাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুক্তাদি উম্মে আম্বিয়া আলাইহিস সালাম সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেছেন। মুক্তাদি হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, ইমাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নামাজের মধ্যে দাঁড় করে পড়তেছিলেন, সুবহানাকা লা ইলমা লানা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মানাজালা মালাকুন নাযালা ইলাল আরদ, ওই যে নাজিল হয়েছে যেই ফেরেশতা একটা সুসংবাদ দিবেন, একটা হলো হাসরে, একটা হলো সূরা ফাতিহা। নবীজির এইটা স্মরণ আছে, এই জন্য নামাজের মধ্যে দেখবেন, নামাজের মধ্যে যত ইমাম যতবার নামাজ পড়বে সর্বপ্রথম যেই সূরা তেলাওয়াত করবে ওই সূরার নাম ফাতিহা। ঠিক না? মনে আছে কি সকলে? আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে বাইতুল মাকদাসের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, এবার পড়তেছেন
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর রাসূল এবার সিজদা রুকুর মধ্যে গেলেন, তেলাওয়াত করতেছেন সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর রাসূল সিজদার মধ্যে তেলাওয়াত করতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হঠাৎ করে যাই নামাজের মধ্যে চক্ষু তাকায় দেখেন, চক্ষু দিয়া ওরে যাই নামাজ আর যাই নামাজ নাই, ওই যাই নামাজের মধ্যে মাওলা পাকের কুদরতি পা দেখা যায়। মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজের মধ্যে তাকায় দেখেন নূরান্বিত নূরের চেহারা তো সুন্দর, ওই জায়গার মধ্যে মাওলা পাকের কুদরতি পা দেখা যায়। নামাজ দানের মধ্যে সালাম ফিরালেন ডানে আর বামে, সালাম ফিরাইয়া জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল ওই যাই নামাজের মধ্যে মালিকের পা দেখা যায়, কারণ কি? আর নামাজের ইমাম আমি বা কেন হলাম? জিবরাইল বলতেছে, বলো আপনি কেন হাবিব? এই উত্তর যদি আমার থেকে নেন আর আমি আপনার এই জবাব দিয়ে দেই, তাহলে মালিকের কাছ থেকে আপনি শুনবেন নাকি? হায় হায়, এই জন্য আপনি আপনার মালিকের কাছে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শুনবেন। আজকের এই মহতি ইমাম আপনি কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, এই জায়গার মধ্যে শুধু মাওলার কুদরতি পা দেখা যায় নাকি পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে মাওলা পাকের পা থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন দিলেন, নবীজি আরশে আজিমের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেলেন। রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হলো, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হলো, বসলেন। আল্লাহ রাসূলকে বললেন, হাবিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আপনি জান্নাতটা দেখবেন, জাহান্নাম দেখবেন, এরপরে আমার জান্নাতের মধ্যে আরশে আজিমের সব জায়গায় নাজ নিয়ামতগুলি মুমিন বান্দাদের জন্য ঘুরে ঘুরে দেখবেন। আল্লাহ রাসূল বলে, পরওয়ারদিগার আপনার জান্নাতে আর জাহান্নামে প্রবেশের আগে আপনি আমাকে 2টা প্রশ্নের উত্তর জানাইয়া দেন। এক নম্বর প্রশ্ন, হাবিব এই জায়গার মধ্যে প্রবেশ করার আগে আপনি যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছি, ওই জায়গার মধ্যে আবার বাসার সর্বপ্রথম যেই ব্যক্তি নবী হিসেবে এসেছে, অনেক বড় লোকের পর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি নবী ও রাসূল এসেছেন, ওই জায়গার মধ্যে হাজির। আমি ভাবলাম ইমাম একজন হবে, কিন্তু ওই জায়গার মধ্যে ইমাম আপনার বিশ্ব নবী হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব শুনুন, আপনি দুনিয়ার মধ্যে নবী হিসেবে আসার আগে আপনাকে একটা লেটেস্ট পাওয়ার একটা কিতাব দিয়েছিলাম, আপনি সমস্ত ইমামদের ইমাম, বলেন না সুবহানাল্লাহ। আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি সমস্ত ইমামের ইমাম। কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, একজন নবী যদি আরশে আজিমের সামনে দাঁড়ায়া আমার হাসরের ময়দানের মধ্যে দাঁড়ায় বলে, পরওয়ারদিগার শুনেন, আমি যে কোনোদিন আখেরি নবীর পিছনে মুক্তাদি হই নাই, আখেরি নবীর পিছনে কোনোদিন মুক্তাদি হই নাই, ইক্তেদা করি নাই, আখেরি নবীর পিছনে কোনোদিন নামাজ আদায় করি নাই, আখেরি নবীর পিছনে কোনোদিন নামাজ পড়ি নাই, ইমাম নবীজি না, আমরা কোনোদিন তার পিছনে ইমামতি মুক্তাদি হই নাই, তাহলে নবীজি আমাদের ইমাম কেন? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে হাজির করাইয়া আপনি নবীকে ইমাম বানায় 2 রাকাত নামাজ পড়ায়া দিছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন بعد صدق رحمة للعالمين، إمام الأولين الآخرين بعد صدق رحمة للعالمين، سيد القولين ختم المرسلين آخر بعد فخر الأولين। رب العالمين জগতের সমস্ত নবীদের বাইতুল্লাহর মধ্যে সমস্ত সাহাবাদের ইমাম না, বাইতুল্লাহর মধ্যে শুধু সাহাবা কেরামের ইমাম ছিলেন তারা, সারা জগতের পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তাদেরও ইমাম ছিলেন। এই জন্য আশিক রাসূল একজন বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আকরামুল বুআদ ফখরুল আউয়ালিন। নবী এমন একজন নবী, সেই আখিরি নবীর উম্মত হয়েছি। আমাদের কাজ কি আর করার কথা কি করি নাকি? কুমিল্লা রাখলো, আমরা গেছি এক জায়গায় মাদারীপুরের ওই পাশে, আপনারা ছিলেন এই যে এই পাশে 5 শিবচর আছে না, ওই জায়গায় গেছে কুমিল্লার লোক, ওই জায়গা আছে আমি তো জানি না, আমার এই গ্রামে আছে তাও তো আছে। ওই যে হাতেরা করার কথা কি আর হাতেরা করে কি, কত কি কইছে কথা বেড়ে নেওয়া দিদি আমার করার কথা কথাটা যে করার কথা কি আর হাতেরা করে কি। আসলে আমাদের করার কথা কি আর করি কি?
আমাদের করার কথা কি আর করিটা কি? আখেরি নবীর উম্মত দাবি করেন, একজনের মাথায় সুন্নত নাই, সালাতুল দিতে সুন্নত পাওয়া যায় না, কাছে সুন্নত পাওয়া যায় না। আখেরি নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, শুধু বক্তব্য আর দুনিয়া লোভ লালসা ক্ষমতা নিয়ে এইগুলোর পিছে দৌড়ায় দৌড়ায় হায়াচ্ছে। এরপরে বলার সময় বলে বিসমিল্লাহ বিল্লাহি আল্লাহ রাসূলুল্লাহ। কপাল পুরা জীবিত থাকতে তোমাদের নবীর কোনো কাজে আসে নাই, এখন ইন্তেকালের সময় যে নবী দোয়া দিতেছ বিসমিল্লাহ বিল্লাহি আল্লাহ রাসূলুল্লাহ, যাও শুধু কাজে লাগে। ইমিগ্রেশন কাউন্টার, বিদেশে যারা যান বুঝেন না, যে পাসপোর্ট নিয়ে এসে গেলেই বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কাউন্টার প্রথম ঘাটি চেক পোস্ট দেখবেন 6 জায়গা মেশিন বাজে, যদি ধরা খেয়ে যায় সব জায়গায় যাবে, বাতিল বাড়ি যাবে, ঠিকঠাক করে আবার আসবে। আসল কি আমার দূরের কথা, কবরের মধ্যে নামানোর পরে যেই ব্যক্তি ধরা খেয়ে যাবে তার সব জায়গায় যাবে। তার কয় জায়গা ধরা বলে? সব জায়গায়। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের কাছে প্রশ্ন করেন, পরওয়ারদিগার, যখন ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতেছিলাম, ওই নামাজের মধ্যে যখন যাই নামাজের মধ্যে পড়তেছিলাম সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ পাঠ করতেছিলাম, আপনার পবিত্রতা বর্ণনা করতেছিলাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই জায়গার মধ্যে যখন যাই নামাজের মধ্যে তাকায় দেখি আপনার নূরান্বিত নূরের চেহারা, আপনার কুদরতি পা ওই যাই নামাজের মধ্যে দেখা যায়। ও আল্লাহ রাব্বুল আলামিন, শুধু ওই জায়গার মধ্যে আপনার কুদরতি পা দেখা যায় নাকি পৃথিবীর মধ্যে অন্য কোনো জায়গার মধ্যে আপনার কুদরতি পায়ের সংবাদ পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আল্লাহর জগতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হলো আপনার মুয়াজ্জিন, আপনি হলো বাইতুল্লাহর ইমাম। বলেন সুবহানাল্লাহ। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন আর বাইতুল্লাহর ইমাম। মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বেলাল, মসজিদে নববীর ইমাম হলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ওগো হাবিব, বেলালের মতো মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, আল্লাহু আকবার কাবীরা লাহু জামানাবি, আল্লাহু আকবার, ওই আযান বেলালের আযান শোনার পরে আল্লাহর জমিনের মধ্যে আমার কিছু পাগল পারা বান্দা হবে, তাদের গায়ের মধ্যে একটা চিনচিত ভাব হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওই আওয়াজ যখন পাবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তারা আমার ঘরের মধ্যে যায় রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আরো সাজিবের মধ্যেই নাই, ওই বাইতুল্লাহ সহ সারা পৃথিবীর মধ্যে যখন আযান হয়ে যায়, ওই আযানের পরে যারা আমার কুদরতি পায়ে সিজদা দেয়, সঙ্গে সঙ্গে আমার কুদরতি পা ওই জায়গার মধ্যে হাজির হয়ে যায়, ওই জায়গার মধ্যে হাজির হয়ে যায়। শুধু বাইতুল্লাহ আপনার কাছে তা নয়, শুধু বাইতুল মাকদাসের মধ্যে আপনি যেই জায়গার মধ্যে আমার কুদরতি পায়ে নূরান্বিত নূর দেখেছেন, চেহারা দেখেছেন, এই জায়গার মধ্যে আপনার মালিকের পা দেখা যায়। তারা সারা পৃথিবীর মধ্যে কোনো মুমিন আযান শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে ঢুকে যায়, আযান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করে, আর যখন 2টা রাকাত নামাজ পড়ার জন্য মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমি আরশে আজিমের মালিক সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে আমার কুদরতি পাকে হাজির করে দিই। বলেন সুবহানাল্লাহ। বুঝে এরা এত বড় আল্লাহ ওয়ালা হওয়া সত্ত্বেও, নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে তাদের জান্নাতের ঠিকানা দিয়েছেন। এরপরেও তারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশির জন্য কত টাকা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, ওই যে হযরত ওমর, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, দুনিয়ার মধ্যে থেকে আমার পরে যদি কোনো নবী আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ভালো করে বুঝেন, আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা, সারা পৃথিবীর জীবনের সমস্ত আমল দিয়ে দুনিয়া ভরতে পারে, এর নাম হযরত ওমর। তোমার মুখটা মলিন হয়ে গেছে, তুমি তো জানো না তোমার বাবা এমন একজন সাহাবী, তাদের আধারে আমি যেই দিন মায়ের দেশ ছেড়ে মদিনায় চলে গিয়েছিলাম, মায়ের প্রান্ত থেকে মায়ের দেশে যেই জায়গার মধ্যে আমার মা আমাকে প্রসাব করেছে, আমি মা আমিনার গর্ভের থেকে যেই জমিনের মধ্যে প্রসাব হয়েছি, ওই তখন মক্কা নগরী ছেড়ে যেদিন আমি মদিনার প্রাণে চলে যাই,
ওই যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে হলো আমার সঙ্গে যিনি সঙ্গী হিসাবে ছিলেন তার নাম আবু বকর। ওই রাত্রের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সঙ্গে ওই রাত্রের মধ্যে কাটায় দেই আমল করেছেন সারা পৃথিবীতে দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব বলেন এর চাইতেও পরবর্তীতে আরেকটা জগৎ যদি আল্লাহ বানাইতেন ওই পরিমাণ নেক আমল একটা রাত্রে আবু বকর কামাই করেছে। নবীজি বলেন লাউকানা বাদিনা বিআল্লাহ কানা উমর, আমার পরে যদি দুনিয়ার মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইতেন তাহলে ওমরকে পাঠাই দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর সঙ্গে প্রশ্ন হওয়ার পরে নবীজি জব পেয়ে গেলেন। এবার জাহান্নামের মধ্যে একটু ঢুকে গেলেন, দেখুন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। জান্নাতের মধ্যে দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর নাজ নিয়ামত যা, তার চাইতে এত সুন্দর নাজ নিয়ামত যেটা দুনিয়ার মধ্যে কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঢুকে প্রবেশ করে দেখতেছিলেন এদিকে সেদিকে পাঠায় একটা জায়গা ওই জায়গা এই জায়গা সেই জায়গা তাকাইতে তাকাইতে যাইতে যাইতে একটা জায়গা দিয়ে দেখলেন এত সুন্দর একটা ঘর। ওই ঘরের দরজার সামনে হযরত ওমরের নাম লেখা, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ও জান্নাতের মধ্যে লেখা। ওই সেই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ওমরের ঘরখানা দেখে মুসকি মুসকি আসলেন। বারে বারে জান্নাতের দরজা, ওই দরজার সামনে যান, আবার একটু পিছনে আবার জান্নাতে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে প্রবেশ করেন নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ও আল্লাহর রাসূল এবার আপনি জাহান্নামের মধ্যে একটু প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের মধ্যে দেখেন, হায় হায় জাহান্নামের মধ্যে হাজারটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এরকম আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়েছেন। বিভিন্ন আযাব পরিদর্শন করছেন। একটা জায়গার মধ্যে যায় দেখেন জাহান্নামের মধ্যে এরকম ভাবে মানুষগুলি সাতটায় সাতটায় আবার আসতেছেন, আবার পাথর মারলে আবার চলে যান। জিজ্ঞেস করলেন হে জিবরাইল এই জাহান্নামের মধ্যে কি আমার কোনো আখরি নবীর উম্মত থাকবে? আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন অবশ্যই আপনার উম্মতের মধ্যে দুই একজন এখানে পাওয়া যাবে। আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের থেকে সাক্ষাৎ করে জমিনে এসেছেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিলেন, ওমরকে সুসংবাদ দিলেন। ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্পর্কে সুসংবাদ দিলেন। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকায় আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ইশারা করলে কাছের মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছিলেন হায় হায় ওমরের সম্ভবত কোনো সমস্যা, ওমরের প্রতি আল্লাহ রাসূল কোনো দুঃসংবাদ নিয়ে আসলেন কিনা। এই জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত ওমরের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকানোর পরে সাহাবাদের উদাহরণ এসেছে সম্ভবত ওমরের কোনো ফল থেকে এসেছেন। ওমরের দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকানোর পরে ডান হাত মোবারকখানা ওমরের কপালের মধ্যে লাগায় বলতেছেন ওমর তোমার কপাল এমন ভালো, আমি জান্নাতের মধ্যে তোমার ঘরটা বড় নাজ নিয়ামত সাজানো দেখে এসেছি। সাহাবাকে চিন্তা করলেন এমন কি ওমরের আমল আছে যেই আমলের কারণে আল্লাহ রাসূল জান্নাতে সুসংবাদ সুসজ্জিত একটা ঘর দেখে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর এমন একজন সাহাবী, একটা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছোট্ট করে আযান দিতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আযানের আওয়াজ এত ছোট্ট করে দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন হে ওমর এই আওয়াজ যদি কোনো কাফেরদের কানের মধ্যে যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে আক্রমণ করতে পারে, এই ভয়ে আপনি আযান দিতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর একটু অনুমতি ছিলেন। পাহাড়ের চূড়ায় বলতেছেন আরববাসী শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হাদিসের পাকের মধ্যে আছেন। পাহাড়ের মধ্যে দাঁড়ায় বলতেছেন যে আরববাসী শোনো কোন মানুষ যদি সন্তান হারা করতে চাও, এতিম করতে চাও, কোন বাবা হারা সন্তান যদি দুনিয়া রেখে যেতে চাও তাহলে আমি ওমরের সামনে কথা বলতে দাঁড়ায় কথা বলো। কোন বিবিকে যদি তোমরা বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে কথা বলো। কোন সন্তানকে এতিম করতে চাও আমার সামনে কথা বলো। কোন মানুষকে নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে আমি ওমরের সামনে কথা বলো। আল্লাহ রাসূল সেই দিন ওমরের প্রতি বড় খুশি হয়ে গেছিলেন। নবীজি যেরকম মিটমিট করে তাকায় হাসতেছিলেন ঠিক জান্নাতের ঘরটাতে
দেখে যেতে এরকম হাসলেন। আল্লাহ রাসূল বলেন ওমরের এই কুরবানির কারণে আল্লাহ তাআলা এমন জাযা দান করছেন, জান্নাতে ঢুকতেই ওমরের ঘরটা বড় ঝলমলে দেখতে পেয়েছি। এত দামি সাহাবারা, তাদের আখলাক আর চরিত্র, তারা এত কিছু অর্জন করার পরে মালিকের দরবারে কাঁদছে। ওই যে আপনাদের মনে আছে কি যে ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাষ্ট্রের প্রধান মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে তারা দীর্ঘক্ষণ পর্যন্ত মালিকের দরবারে কাঁদছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন আপনি আসামির খাতিরে জানাবেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেওয়ার পরে একটা দুঃখের সংবাদ দিলেন। জান্নাতের মধ্যে একটা সুন্দর সুসংবাদ, যত জান্নাতের সংবাদ উনি সবাই শুনলেন আর খুশি হলেন। এইবার সাহাবাদেরকে একটা জাহান্নামের সুসংবাদ দিতেছেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে, ওফাতের পরে সাহাবাদের মধ্যে খোলাফায়ে রাশিদিন দিলেন, তারা আস্তে আস্তে জমিনের মধ্যে সেই বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া যেরকম একসঙ্গে ধ্বংস হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে যদি কেউ কারো সঙ্গে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো সঙ্গে হিসাবে হবে না, পরিচয় দিবে না। তার আগে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে এরকম ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে সুখ দিলে আল্লাহর জমিনের সমস্ত কিছু তুলে হয়ে যাবে। একটা পানি পর্বত দিলে খাল বিল যা কিছু আছে সব তুলার মতো হয়ে যাবে, কিয়ামত ঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসবেন। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। বিচারের আগে একটা ঘোষণা দিবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। একটা দল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে অপরাধীরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা দিবেন। আয়াত কিতাবের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতও সেই দিন বলবেন আকুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? বিদেশ থেকে তারা বুঝে তো সদর গুড়া করে বসে একটি হাস দেশ পড়ে যে বুঝে। তাহলে সৌদি আরবে যায় না, সবই তো আরবি ভাষা। কি ভাষা বলতো? আরবি, উর্দু, ফার্সি। তাহলে ওই বাড়িতে টেলিফোন দিছে, এখন তো আনা একজন এরকম ইসলাম সালাতে সব বলে, বুঝে টুঝে না। আর বাড়িতে টেলিফোন দিছে যে এই সৌদি আরবে সব আরবি, খালি আজান আর একামত বাংলায়। আজান আর একামত আসলে কি সত্যি নাকি? আরে মিয়া, আজান আর একামত আরবি, ওই আজান আর একামত যে বাংলাদেশে আমাদের দেশে দিত ওইটা সুরা বুঝতে, আর বাকি বুঝে না। এই জন্য কইছে যে আজান আর একামত বাংলায়, সব কি আরবি। বিষয়টা কি বুঝছে? দেশি বাণীগঞ্জ, লেসনাগঞ্জ এক জায়গা আছে, বলবে ওই জায়গায় যায় দেখি যে বলছি ওই দেশের মাজার আর মাজার গান বাজার শেষ, গান বাজনা আমি শেষ করে দেবো। একবারে কাঁচা দিয়ে এসে আজান দিছে, আজান দিয়ে আবার কাঁচা খুলে দৌড়। কি ব্যাপার? ওদের রাখতে ৬,০০০ টাকা দিয়ে